মিলায়া দেখতেছেন না এখন যে কাদেরকে নাই করে দিতে চেয়েছিলাম আর কারা আসলে নাই হয়ে গেছে। সেইটা না করে রাষ্ট্র যেটা করেছে, রাষ্ট্র গণহত্যার পথ বেছে নিয়েছে। 13 সালের 5ই মে এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম গণহত্যা যারা ঘটিয়েছেন, তারা 24 সালের 5ই আগস্টের সাথে তারিখ কিন্তু ঠিক আছে, মিল আছে। মিলায়া দেখতেছেন না এখন যে কাদেরকে নাই করে দিতে চেয়েছিলাম আর কারা আসলে নাই হয়ে গেছে। সূরা লাহাবে আল্লাহ তাআলা বলছেন না, আবু লাহাবের চরিত্র সম্পর্কে বলছেন না যে আমার মানে ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খড়কুটার মতো বিবেচনা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ইতিহাস সাক্ষ্য দেবে আসলে যে কারা ইতিহাসের জায়গাতে অস্টারিতে গিয়ে কারা আসলে খড়কুটা হয়ে গেছে। এই জন্য আজকে এখানে দাঁড়ায় আমাদের প্রথমত হচ্ছে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করা আমরা করছি, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে দায়ের রেসপন্সিবিলিটি কোথায়? কাউকে না কাউকে তো এই গণহত্যার দায় নিতে হবে এজ এ স্টেট। আজকে এখানে আমাদের প্রিয় স্বপন ভাই, রতন ভাই আছেন, ওনারা বিএনপি আকারে না, স্টেট আকারে যেহেতু ওনারা সরকারে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন, তাই আমাদের দাবি দাওয়াগুলো ওনাদের কাছেই বলতে হবে এবং ওনাদেরকে এই দায় নিতে হবে, রাষ্ট্র আকারে ওনাদেরকে দায় নিতে হবে। আমরা বারবার গত কয়েক বছর থেকে টানা বলেছি যে এইটার তদন্তের জন্য একটা কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে একটা গণশুনানি করা দরকার এবং সেটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে আপনি ইনডোরে পার্লামেন্টে করতে পারেন, ক্রস পার্টি স্ট্যান্ডিং কমিটি দিয়ে করতে পারেন, বাট আমরা বারবার প্রস্তাব করেছি যে আপনারা ক্রস পার্টি পার্লামেন্টেরিয়ান এবং এক্সপার্ট, মানবাধিকার কর্মী, আইনজীবী, ওলামায়ে কেরাম যারা আছেন, সাংবাদিক, তাদেরকে সবাইকে নিয়ে একটা বড় প্যানেল করে শুনানি হওয়া দরকার এবং সেটা লাইভ ব্রডকাস্ট হইতে হবে, যেভাবে সংসদ ব্রডকাস্ট হয়, যে সেই দিনকার কি হয়েছে তার আগের দিন, সেই দিন, পরের দিন। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরামরা এসছেন, বিকালে সন্ধ্যার পর থেকে পুরো রাত জুড়ে এই যে লক্ষ লক্ষ বুলেট মারা হয়েছে, তার আসলে ফলাফলটা কি দাঁড়িয়েছে? নেট বন্ধ করে দিয়ে, টেলিভিশন বন্ধ করে দিয়ে, শাটডাউন করে দিয়ে, ডিশ বন্ধ করে দিয়ে, টোটাল এলাকা খালি করে, বিদ্যুৎ কেটে দিয়ে 1.5-2 লক্ষ বুলেট ছুড়বার যে অভিজ্ঞতা, ওই এলাকাবাসী সেই দিন পাশে ছিলেন, শুনেছেন। আমরা দেশের বাইরে ছিলাম, কিন্তু এলাকাবাসীর কাছ থেকে শুনেছি মনে হচ্ছে যে এখানে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল বোমা মারতেছে গাজার উপরে, সেরকম একটা অবস্থা মনে হচ্ছে চারপাশে। যে এটা যে একটা রাজধানী, এটা শহর, এটা যে মুসলমানের দেশ। আমার বাংলাদেশের যে কারো 13 দফার বিষয়ে দ্বিমত থাকতে পারে, 13 দফা কারো একমত হওয়া জরুরি না, কিন্তু রাষ্ট্রের কাছে 13 দফা নিয়ে এসে এইটা বাস্তবায়নের দাবি করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার, যে কেউ করতে পারতে হবে। রাষ্ট্র বলতে পারতে হবে যে আমি কোনটা করতে পারছি, কোনটা করতে পারছি না। এটার নাম হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকদের যে সামাজিক চুক্তি, এই ডায়ালগ এবং কনভারসেশনের জায়গা। সেইটা না করে রাষ্ট্র যেটা করেছে, রাষ্ট্র গণহত্যার পথ বেছে নিয়েছে এবং এই গণহত্যার পথ কেন বেছে নিয়েছে? 4টা মোটা দাগের বড় গণহত্যা করে আওয়ামী লীগকে করতে হয়েছে, সেইটার রেজাল্ট আমরা দেখেছি গত কয়েকদিন আগে। গেরুয়া বাহিনী, বিজেপি যখন পশ্চিম বাংলা দখল করেছে, এখানে তো ভোট হয় নাই, দখল করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দখল করেছে।